আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম, যখন মানুষের নির্দিষ্ট আজাল, নির্দিষ্ট সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সে এক মুহূর্ত তার জন্য বিলম্বিত করা হবে না এবং এক মুহূর্ত তার জন্য তাড়াতাড়িও করা হবে না। অর্থাৎ এক মুহূর্ত এদিক সেদিক করা হবে না। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুকে লিখে রেখেছেন, সেই সময় আল্লাহ তাআলা তার মৃত্যু হয়ে যাবে। আমাদের সমাজে একটি বিষয় খুব প্রচলিত রয়েছে, যদি কোনো বাচ্চা মারা যায়, কিছুদিন পূর্বে আমাদের দেশে একটি বিমান দুর্ঘটনায় অনেক শিশু মৃত্যুবরণ করেছে। সেখানে অনেককেই শোনা যায় কথা বলতে যে তার অকাল মৃত্যু হয়েছে। ইসলামে অকাল মৃত্যু বলে কোনো কিছুই নেই। মৃত্যু একজন মানুষের নির্ধারিত সময় হয়ে থাকে। তার যে নির্ধারিত সময় রয়েছে, আল্লাহ তাআলা এই নির্ধারিত সময়ে তার রূহকে, তার জীবন যে সময় সে দুনিয়ায় পাওয়ার কথা ছিল, এতটুকু সময় শেষ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন। এজন্য আমরা কখনো এই কথা বলবো না যে অকাল মৃত্যু হয়েছে। এই কথার দ্বারা এই কথা বোঝানো হয় যে সে তো ছোট ছিল, হয়তো সে আরো দীর্ঘ একটি সময় বেঁচে থাকতো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এজন্য যদি কোনো মানুষ অল্প বয়সে মারা যায়, তাহলে তার নির্দিষ্ট সময় সে মৃত্যুবরণ করেছে, তার অকাল মৃত্যু হয়নি, আমাদের এই ধারণা ভুল, সে দীর্ঘ সময় বেঁচে থাকতো। এটা হলো ভুল ধারণা। এই সমস্ত কথা থেকে আমরা বেঁচে থাকি। আর ধৈর্য, বুখারী এবং মুসলিম শরীফে একটা হাদিস রয়েছে, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। ধৈর্য, মানুষের যখন বিপদ আসে, প্রথম ধাক্কায়, প্রথম তার অন্তরে যে ব্যথা অনুভব হয়, তখন যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, সেটা হচ্ছে আসল ধৈর্য। এরপর আপনি ধৈর্য ধরলে কোনো লাভ হবে না। এজন্য যাদের সন্তান সন্ততি, আদরের কলেজার টুকরা সন্তান হারিয়েছেন, প্রথম ধাক্কায় আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। দীর্ঘ একটি সময় কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করে, এই সমস্ত শিরকি বেদাতি কথা বলে, তারপর কিছুদিন পর বললেন যে ধৈর্য ধারণ করলাম, এই ধৈর্য ধারণের কোনো দাম নেই। ধৈর্য ধারণ করতে হবে ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, অর্থাৎ যখন আপনার বিপদ আসলো, বিপদের শুরুতেই আপনার অন্তরে যে ব্যথা অনুভব হবে, তখনই আল্লাহ তাআলার কাছে